হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো মার্কেট গতকালকে কিন্তু হিউজ পরিমাণে পাম্প করে, এবং এই পাম্পটা কি কারণে অ্যাকচুয়ালি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কারণ এখানে কয়েকটা বিষয় অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে যে মার্কেটে চলতেছে কি অ্যাকচুয়ালি, এটা কি ম্যানিপুলেশন নাকি মার্কেট যে ট্রেন্ডটা আছে, আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড অথবা কারেকশন অথবা অন্য কিছু যে কোনো হোক, সেইটার উপর ডিপেন্ডস করে চলতেছে, নাকি শুধুমাত্র এখানে মার্কেটে ম্যানিপুলেশন হচ্ছে, সেই বিষয়টা কিন্তু এখানে গভীরভাবে আলোচনা করা দরকার। গতকালকে আপনারা দেখছেন যে সিজেট বাইন্যান্স তার টুইটারে একটা পোস্ট করেন, এবং তিনি বলেন যে মার্কেটে খুব তাড়াতাড়ি, মানে অনেক কয়েন আছে যে কয়েনগুলো এখানে অল টাইম হাই ক্রিয়েট করবে, এবং তিনি বলেন নাই এটা যে ঠিক কতদিন লাগবে, বাট তিনি বলছেন যে খুব তাড়াতাড়ি এখানে কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো তাদের অল টাইম হাই ক্রিয়েট করবে। তো এর ফলে আমরা দেখলাম মার্কেটের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম, এবং মার্কেট ক্যাপের দিকে যদি আমরা তাকাই, গতকালকেও এখানে কিন্তু 3 ট্রিলিয়নের নিচের দিকে মার্কেট ক্যাপ ছিল। সেই মার্কেট ক্যাপ এখন কিন্তু মোটামুটি দাঁড়িয়ে গেছে 3.15 ট্রিলিয়নের কাছাকাছি, ঠিক আছে। সো অলমোস্ট যদি আমরা দেখি, মার্কেট এখান থেকে মার্কেট ক্যাপ 6 পয়েন্ট অথবা 7% এখানে পাম্প করছে। এবং বিটকয়েনের দিকে যদি তাকাই, আমরা বিটকয়েন দেখবো যে গতকালকেই শুধুমাত্র এখানে 7% পাম্প করছে, ইথিরিয়াম 9%। ইভেন কিছু কিছু কয়েন আছে যেই কয়েনগুলো কিন্তু 20%-এর উপরে পাম্প করছে, যেমন সুইট 27% পাম্প করছে, সেলিং 20% পাম্প করছে। সো এরকম মোটামুটি আমরা যদি দেখি, তাহলে গত 24 ঘন্টায় অন এন এভারেজ এখানে 10%-এর উপরে সব কয়েনই পাম্প করছে। সো এখন কথা হচ্ছে যে এই যে পাম্পটা হচ্ছে, যেমন সিজেট বাইন্যান্সের যে একটা টুইট করছেন, এই টুইটের কারণে কি মনে হচ্ছে না যে মার্কেট ম্যানিপুলেশন করতেছে, বা এটা লিকুইডিটি হার্ন করার জন্যই শুধুমাত্র মার্কেটকে এখানে পাম্প করাইছে? সেই বিষয়টা একটু আমরা লক্ষ্য করব, এবং মার্কেটের আগামী দিনের ভবিষ্যৎ কি, বিশেষ করে বিটকয়েনের, সেই বিষয়টাও এখানে আলোচনা করব। অলস কয়েন তো আলোচনা করবই, পাশাপাশি কিছু আরো নিউ ইনফরমেশন আপনাদের জন্য এখানে অ্যাড করার আমি চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি দেখবেন, ঠিক আছে। তো এখানে আমি 3টে জায়গায় আমি মার্ক করে রাখছি। প্রথমটা যদি আমরা দেখি, এখানে ৪৫,০০০ বা ৪৭,০০০-এর যে জোনটা আছে, দেন এখানে কিন্তু ৭১ বা ৭৫,০০০-এর যে জোনটা আছে সেই জোনটা মার্ক করছি, এবং এইখানে ৮৫,০০০-এর যে জোনটা আছে সেই জোনটা আমি মার্ক করছি। সো এখানে যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু মার্কেটকে মোটামুটি মনে হবে যে এখান থেকে আপার ট্রেন্ডেই আছে মার্কেট, কিন্তু এখন পর্যন্ত এখানে বলা যায় যে বেয়ারিশ একটা ট্রেন্ড ক্রিয়েট করে নেয় ওয়ান ডে টাইম ফ্রেমে। এটা মোটামুটি আপার ট্রেন্ডেই একটা মার্কেট চলতেছে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা ধরি যে মার্কেটের এটা আপনার হচ্ছে এটা হচ্ছে হায়ার ল, এবং এখানে আরেকটা নতুন করে হায়ার ল ক্রিয়েট করছে, এটা হায়ার হাই, এবং দেন এখানে কিন্তু আমার একটা হায়ার হাই ক্রিয়েট করছে, এখানে একটা হায়ার ল, ঠিক আছে। সো সিমিলার প্যাটার্ন এখানে দেখা যাচ্ছে। মানে প্রাইস অ্যাকশনের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো একটা মোটামুটি আপার ট্রেন্ডে আছে। এতটা আমাদেরকে এখানে হোপলেস হওয়ার কোনো কারণ নেই, বা মার্কেট আমাদেরকে সেইভাবে হোপলেস করাচ্ছে না। বাট কথা হচ্ছে যে মার্কেট যতটা কারেকশন নিছে বিটকয়েন গত কয়েকদিনে, সে কারণে কিন্তু অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর অবস্থা খারাপ, এবং বিটকয়েন খুব রিসেন্ট টাইমে যদি আমরা দেখি যে তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু খুব ভালো না। যেখানে আমরা বিটকয়েনের একটা ধরে নিয়েছিলাম যে $100 নিচের দিকে আসবে না বিটকয়েন, সেখানে কিন্তু $100 নিচের দিকে ব্রেক করে চলে আসে, এবং যেটা কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক ক্রিয়েট করছে যে মার্কেট হয়তোবা একটা বিয়ারিশ টার্মে চলে গেল। বাট এখন কথা হচ্ছে, যদি মার্কেট এখানে বিয়ারিশ টার্মে যায় নাই, বা তাহলে এখানে মার্কেট অ্যাকচুয়ালি কি পজিশনে আছে, এবং মার্কেটকে যদি আমরা ভালো একটা পজিশনে দেখতে চাই, তাহলে মার্কেটকে বা বিশেষ করে বিটকয়েনকে কি করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত আমাদের। দেখুন, যদি বিটকয়েন এখান থেকে আবার মোটামুটি বলেন যে অল টাইম হাই অথবা তার কাছাকাছি বা উপরের দিকে মার্কেট সাস্টেন করতে চায়, তাহলে বিটকয়েনের যে ক্রুশিয়াল যে মুভমেন্ট ইয়াটা আছে, জোনটা আছে $1,00,000, এই $1,00,000 উপর দিকেই কিন্তু বিটকয়েনকে থাকতে হবে, এবং এই $1,00,000 এই যে জোনটাই বিটকয়েনকে সাপোর্ট নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা মার্কেটে শুধুমাত্র দেখতে পাবো যে মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে, আবার মার্কেট নিচের দিকে আসতেছে, মার্কেট কিছুটা কারেকশন নিচ্ছে, আবার মার্কেট নিচের দিকে আসতেছে। মানে যেটা বলতেছি যে মার্কেট অলরেডি বিয়ার মার্কেটে কিন্তু পৌঁছে যাবে। এখন কথা হচ্ছে, যদি বিটকয়েন $1,00,000 উপরের দিকে থাকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া করা যায় যে হ্যাঁ, মার্কেট এখান থেকে আস্তে আস্তে একটা আপার ট্রেন্ড মুভমেন্ট নিবে, এবং এখান থেকে মার্কেট অল টাইম হাই
আবার নতুন করে ক্রিয়েট করার একটা পসিবিলিটি আছে, ঠিক আছে। সো আমাদেরকে এইখানে এখন একটা জিনিসে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে বিটকয়েন কখন এবং মার্কেটে কিভাবে এইখান থেকে $1,00,000 উপর দিকে বিটকয়েন থাকে, সেই বিষয়টা আমাদেরকে কিন্তু খুব স্বাভাবিকভাবে এখানে ভাবাচ্ছে। সো এখন কথা হচ্ছে যে যে মার্কেটটা গতকালকে পাম্প করছে, এই যে ম্যানিপুলেশনের কথা বললাম বা লিকুইডিটি হান্টের কথা বললাম, ঠিক স্বাভাবিক কিন্তু এমনটাও হইতে পারে। এখন দেখুন গতকালকে যেই কাজটা করছে, অনেকেই কিন্তু এখানে কিন্তু শর্ট পজিশন নিয়েছিল এবং শর্ট পজিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু গতকালকে অনেকেরই এখানে লিকুইডেট হয়ে গেছে অলরেডি, যারা 25 বা আরো বেশি লেভারেজ নিয়েছিল তারা কিন্তু এখানে লিকুইডেট হয়ে গেছে। অনেকেরই কিন্তু এখানে স্টপ লস হান্ট হয়ে গেছে, ঠিক আছে। সো এটাও হইতে পারে যে মার্কেট এখান থেকে তাদের স্টপ লস গুলা হান্ট করার জন্য বা লিকুইডিটি নেওয়ার জন্যই কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। এবং এই যে জোনটা আছে, এই জোনের $1,00,000 যে জোনটা আছে, এই জোনের আগেই মার্কেট আবার একটা ব্রেক করবে। যদি $1,00,000 নিচের দিকে আবার মার্কেট ব্রেক, তাহলে মার্কেটকে কিন্তু আমরা আরো নিচের দিকে দেখতে পাইতে পারি, ঠিক আছে। এটা কনফার্মেশন এখন পর্যন্ত পাওয়া যাবে না যে মার্কেট কি করতেছে, যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এখানে $1,00,000 উপরে থাকবে না, ঠিক আছে। এ তো গেল আমাদের বিটকয়েনের কথা। এখন কথা হচ্ছে যে তাহলে অলস কয়েন এগুলোর কি অবস্থা, বা অলস কয়েন কি করবে, অলস কয়েনের কি অবস্থান একটু আপনি বলুন। এখানে যদি অলস কয়েনের কথা বলি, আমরা মোটামুটি ধরে নিব যে অনেক অলস কয়েনে এখানে আপনার 30%, 40%, 40%, 50%, 60%, ইভেন 60% পর্যন্ত ডাম্প করছে শুধুমাত্র 2-3 মাসের মধ্যে। এবং যেগুলো এর আগে থেকে ডাম্প করতেছে সেগুলোর তো নাম নিশানাও এখন নেই। অনেক কয়েনের আছে যেগুলা আপনার মোটামুটি ফ্যান বেস যে কয়েনগুলো ছিল বা যেগুলার এয়ারড্রপের যে কয়েনগুলো ছিল সেগুলোর অবস্থা খুবই খারাপ। এখন এখানে যদি আমরা দেখি ইথিরিয়ামের দিকে, ইথিরিয়াম কিন্তু খুব চেষ্টা করতেছে 3,000-এর যে মার্ক প্রাইসটা আছে সেই 3,000 মার্ক প্রাইসের উপরের দিকে থাকার। মাঝে মধ্যে যখন মার্কেট কারেকশন নিচ্ছে তখন 28, 27 পর্যন্ত চলে আসতেছে, বাট মার্কেটে ইথিরিয়াম খুব সাস্টেন করার চেষ্টা করতেছে যে এটা যে প্রাইসটা আছে সেই প্রাইসটা যেন 3,000-এর উপরের দিকে থাকে। এবং এক্সআরপি যেখানে $3 কাছাকাছি ছিল সেখানে কিন্তু এক্সআরপি এখন $2 মধ্যে আছে। এবং বিএমবি কিন্তু 900 $900 কাছাকাছি, সোলানা 141, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে ভাই এই যে কয়েনগুলোর কথা বলতেছেন, এই কয়েনগুলোতে অ্যাকচুয়ালি এন্ট্রি নেওয়া যাবে কি বা যাবে না, এই বিষয়টা একটু বলুন। দেখুন যারা এসআইপি করে, যারা পার্ট বাইং করে, তারা কিন্তু এই জোনগুলোতে অলরেডি পার্ট বাইং করে ফেলছেন। আপনি এই বিটকয়েনে বলুন বা ইথিরিয়ামে বলুন বা বিএনবিতে বলুন বা সোলানাতে বলুন, তারা কিন্তু পার্ট বাইং করে ফেলছেন। এখন যে মার্কেট যে মোমেন্টামে আছে সেটা হচ্ছে মিডিল একটা মোমেন্টামে আছে, যে মার্কেট এখান থেকে হয় উপরের দিকে যাবে না হয়তো নিচের দিকে যাবে। এখন যেই রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে মার্কেট, এই জোনটাকে যদি ক্রস করতে না পারে তাহলে মার্কেট আরো নিচের দিকে আসবে। এবং যে এই জোনটা যদি ক্রস করে উপরের দিকে চলে যায় তাহলে মার্কেট আরো একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করবে। সো এখন কথা হচ্ছে যে কতজন মানুষের কাছে আছে যে এতবার এসআইপি করা বা এতবার মার্কেটের মধ্যে টাকা ইনভেস্ট করা, খুবই কম মানুষের আছে। এবং যেই কথাটা আমি এর আগেও বলছিলাম, যদি আপনি মার্কেটে স্পটের জন্য শুধুমাত্র যে $1,000 বা $2,000 নিয়ে আসেন ট্রেড স্পটে ইনভেস্ট করার জন্য, তাহলে আমি বলবো এটা খুব ভালো অ্যামাউন্ট না, এটা খুবই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, যেটার জন্য আপনারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে যদি এন্ট্রি করেন তাহলে এই অ্যামাউন্ট দিয়ে খুব বেশি কিছু ভালো করা পসিবল না। কিন্তু এই 1,000 বা 2,000 অ্যামাউন্টের যারা আপনারা ট্রেড করেন, তাদের জন্য কিন্তু, যারা ফিউচার ট্রেড করেন তাদের জন্য কিন্তু ভালো, তারা কিন্তু এই জোনগুলোতে ভালো রকমের প্রফিট করতে পারবেন। এবং যারা খুব ভালো রকমের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাইকোলজির যে বিষয়গুলো আছে পুরোপুরি বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে পারেন, তারা কিন্তু এখানে ভালো রকমের প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো ওই বিষয়টার জন্যই আমি আজকে আরেকটা বিষয় আপনাদেরকে এখানে অ্যাড করতে চাচ্ছি। সেই বিষয়টা হচ্ছে, আপনারা জানেন গতকালকেও যে ভিডিওটা করছিলাম, গতবারে যে ভিডিওটা করছিলাম সেখানে আপনাদেরকে বলছিলাম আপনার সিলভারের কথা। এখন এই সিলভার কিন্তু এখানে মোটামুটি বলা চলে যে মার্কেটে খুব ভালো রকমের এখানে একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে। তার যে এর আগের যে অল টাইম হাই ছিল, এর আগের অল টাইম হাই কিন্তু যে ব্রেক করে মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে। এখন আমরা যদি এখানে দেখি যে মার্কেটে এটা কি করবে, দেখুন সিলভারের যে বিষয়টা, সেই সিলভারের বিষয়টা আপনাদেরকে বলি। ফান্ডামেন্টালি বলুন বা টেকনিক্যালি বলুন, যদি ফান্ডামেন্টালের কথা আসি তাহলে আপনাদেরকে আমি এখানে বলতে পারি সিলভারের এই মুহূর্তে
মোটামুটি বলা চলে যে যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কগুলাতে লাগতেছে, প্লাস পাশাপাশি গোল্ডের যে দামটা বেড়ে গেছে, গোল্ডের চাহিদার পাশাপাশি কিন্তু সিলভারের চাহিদাটাও বাড়তেছে। মানুষ যে মুদ্রাগুলো আছে, যে ইউএস ডলার বলুন বা যে কোনো রুপি কারেন্সি বলুন, যে কোনো কারেন্সির উপর কিন্তু মানুষের একটু আশাহত হচ্ছে, বা ডলারের যেহেতু যেভাবে মানটা কমতেছে বা অন্যান্য কারেন্সি যেভাবে মানটা কমতেছে, সেটার কারণে কিন্তু তারা বেছে নিচ্ছে সিলভার এবং গোল্ড, এবং এখানে বিটকয়েন আছে, ঠিক আছে। সো তার ফলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলভারের মোমেন্টাম আমরা কিন্তু খুব এখানে ভালো দেখতে পাচ্ছি, এবং সিলভার আমরা যদি দেখি এখানে শুধু কন্টিনিউয়াসলি এখানে উপরের দিকে উঠতেছে, এবং কিছুটা মার্কেট কারেকশন নিচ্ছে, কারেকশন নিয়ে আবার কিন্তু মার্কেট এখানে উপরের দিকে উঠতেছে। সো আপনারা যারা সিলভারের ট্রেড করতে চান তারা অবশ্যই এখানে আপনারা কিছু কিছু ইয়ে আছে, আপনার এক্সচেঞ্জ আছে, যেমন বিংএক্স আছে, বাইবিট আছে, সেগুলাতে কিন্তু আপনারা ট্রেড করতে পারেন। এবং এখানে যদি আপনারা হোল্ড করতে চান, সেই হোল্ডেরও কিন্তু ব্যবস্থা আছে। সো আমরা যদি এখানে দেখি, শুধুমাত্র ট্রেডিং এর কথা বলি, ফিউচার ট্রেডিং এর কথা, এখন এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, মার্কেট কিন্তু খুব বেশি এখানে কারেকশন নেয় না, খুব বেশি মোটামুটি ওইভাবেও পাম্প করে না। যতটুকু পাম্প করার ততটুকুই সে পাম্প করে, একদিনে বা 2 দিনে বা 1 উইকের মধ্যে, বা যতটুকু কারেকশন নেওয়ার দরকার ঠিক ততটুকুই কারেকশন নেয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটাতে সিলভারের কথা যদি বলি, এখানে খুব ভলাটিলিটি খুব কম, যার ফলে আমাদের ওইভাবে লিকুইডেট হওয়ার সম্ভাবনাগুলো কম থাকে, এবং এখানে ভালো রকমের যদি আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন, এবং আপনার যদি যে ফান্ডামেন্টাল যে বিষয়টা আছে, সেটা তো আমরা জানি ফান্ডামেন্টাল ভালো গোল্ডের এবং সিলভারের, সেইখানে যদি আমরা মোটামুটি সাইকোলজির যে বিষয়টা আছে, ট্রেডিং সাইকোলজির যে বিষয়টা আছে, সেটা যদি আমরা এখানে মোটামুটি কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে খুব তাড়াতাড়ি ভালো রকমের ভালো কিছু করতে পারবো। সিমিলার এখানে যদি আমরা গোল্ডের দিকে তাকে, গোল্ডও কিন্তু সেম, এবং গোল্ড যে তার অল টাইম হাই ক্রিয়েট করছে গত কয়েকদিন আগে অক্টোবর মাসে, সেখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি এখানে বলা চলে কিছুটা ডাউন ট্রেন্ডে ছিল। এখন এইখানে যদি আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে, 4 আওয়ার টাইম ফ্রেমে কিন্তু আবার আবার একটা মুভমেন্ট ক্রিয়েট করতেছে এখানে গোল্ড, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এই গোল্ডের ট্রেড বা যে সিলভারের ট্রেড, এই সিলভারের এবং গোল্ডের ট্রেডের জন্য কিন্তু আপনারা সব জায়গাটাতে পাবেন না, কিছু কিছু এক্সচেঞ্জে আছে, যেমন বিং এক্সে আছে, বা এক্সচেঞ্জ যারা ইউজ করেন, যারা ফরেক্স ট্রেডিং করেন, তারা জানেন যে ফরেক্সে এক্সচেঞ্জ ইয়াতে আছে, এবং আপনারা বাইবিট ওয়ে যেটা পেয়ে যাবেন। সো আমি বলবো যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের যে এই অবস্থান বা এই যে সিচুয়েশনটাতে আছেন, তারা কিন্তু আপনারা যাদের লস অনেক কিছু হয়ে গেছে, অনেক এখানে লস করে ফেলছেন, কারণ বিশেষ করে অল যে কয়েনগুলো আছে, যেগুলো খুবই খুবই আপনারা যে কয়েনগুলোতে মোটামুটি বলা চলে যে 90% 80% এখানে ডাউন হয়ে গেছে, যেগুলা ওইভাবে রিকভারি করার পসিবিলিটিটা খুবই কম, আপনাদের অনেক লসের জন্যই কিন্তু আমি এই বিষয়টা আপনাদেরকে বলতেছি যে আপনারা এখানে গোল্ডে এবং সিলভারে এখানে ট্রেড করতে পারেন। ঠিক আছে, তাহলে কিন্তু একটা বলা চলে মোটামুটি যে আপনাদের যে লসগুলো আছে সেগুলো আস্তে আস্তে রিকভার হবে। তবে হ্যাঁ, এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মতো আপনাকে খুব একদিনে 10% 20% পাম্প দিবে না, বা একদিনে 10% 20% ডাউনও দিবে না। সো এখানে ভলাটিলিটিটা কম, সেক্ষেত্রে কিন্তু এখানে কাজ করতেও একটু মজা আছে, ঠিক আছে। সো এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সামনের দিকে। পুরো ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল যে মার্কেট আছে, পুরো বিষয়গুলো নিয়েই আসলে আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে সামনের দিকে রিভিল করতে যাচ্ছি, সামনের দিকে আরো বিষয়গুলো বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আপনাদের ভালোর জন্য। কারণ যারা আপনি একবার যখন ফাইন্যান্সিয়াল মার্কেটে ঢুকে যান, সেখান থেকে কিন্তু ওইভাবে বের হওয়া পসিবল হয় না। সেই জায়গাটাতে আমাদেরকে খুঁজতে হবে অপরচুনিটি, কোন জায়গাটাতে অপরচুনিটি আছে, কোন জায়গাটাতে অপরচুনিটি কম আছে, এবং যেই জায়গাটাতে অপরচুনিটি আছে সেই অপরচুনিটিটা কিন্তু আমাদেরকে গ্রাব করতে হবে, এতটুকু আপনাকে বলতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।